আসসালামু আলাইকুম। টুনাটুনির ঘরে আজকে রান্না হবে কই মাছ সরিষা বাটা আর লাউ শাকের খুব মজার একটা পাতুরি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো এখানে আমি ৬ পিস নিয়েছি কই মাছ। কই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পিঠের যে জায়গাটা আছে এভাবে একটু কেচে নিয়েছি, যেন মশলা টশলা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এখানে নিয়েছি কিছু লাউ শাক। লাউ শাকের যে বটার জায়গাটা আছে এভাবে একটু সমান করে কেটে নেবেন। পাতুরি রান্নার জন্য যা যা লাগবে নিয়েছি: মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ থেকে একটু কম, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা নিয়েছি তার থেকে একটু কম, আদা বাটা নিয়েছি 1/2 টেবিল চামচ, রসুন বাটা নিয়ে নিতে হবে 1/2 টেবিল চামচ, পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগবে, এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ, আর নিয়েছি কাঁচামরিচ বাটা এখানে 1 টেবিল চামচ। মরিচটা কিন্তু আপনাদের মতো করে দিবেন, কারণ আমি কিন্তু অনেক ঝাল খাই, ঝালখোর বলতে পারেন। নিয়েছি সরিষা বাটা 1 টেবিল চামচ, আর 1 কাপের 3 ভাগের 1 ভাগ নিয়েছি সরিষার তেল। এ পর্যায়ে একটা মিক্সিং বোলে সব মশলাগুলি নিয়ে নিতে হবে। পরিমাণটা তো দেওয়াই আছে, স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ। তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। অর্ধেকটা মশলা কই মাছের ভিতরে দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেবেন। আর যেই জায়গাগুলি কেচে নিয়েছি সেখানেও একটু দিয়ে দিতে হবে। মাছ মেখে 10 মিনিট রাখার পর পাতার ভিতরে সেট করে নিতে হবে। আমি একটু মশলা পাতার ভিতরে দিলাম, তারপর মাছটা দিয়ে দিবেন। আর এদিক থেকে আগে বটে, তারপরে 2 সাইড বটে নিতে হবে, আর ফাঁকে ফাঁকে একটু মশলা দিয়ে দিবেন। তাহলে প্রতি জায়গার পাতাটা খেতেই দারুণ লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে। আর যেভাবে প্যাক করে দেখাচ্ছি এটা কিন্তু কোনোভাবেই রান্নার পরে খুলবে না, খুবই দারুণ হবে। দেখেন এভাবে মুড়ে নিলেই কিন্তু খুব সুন্দর প্যাক হয়ে যাচ্ছে। তো এভাবেই আমি সবগুলি মুড়িয়ে নেব, আর এভাবে একটু মশলা কিন্তু দিয়ে দিতে হবে। দেখেন সবগুলি কিন্তু হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি রান্নায়। একটা প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম, তারপরে যেই মাছগুলি আমি প্যাক করে রেখেছিলাম সেগুলি দিয়ে হাত ভেজে একটু পানি দিয়ে দিতে হবে। চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম করে প্রথমে। যখন এভাবে বলক উঠে যাবে তখন মিডিয়ামের চেয়ে লো করে দেবেন আঁচটা। তাহলে হবে কি, ভিতরে যে মাছটা আছে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর এভাবেই বারবার উল্টে পাল্টে ঢেকে তারপর রান্না করে নিতে হবে। এখন কিন্তু প্রায়ই আমার রান্নাটা হয়ে গেছে, খুবই সফট হয়ে গেছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। আর ভেতরে যে মাছটা আছে এটাও কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। আমি একটু আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, মানে এত লোভনীয় একটা ঘ্রাণ, যেহেতু সরিষা দেওয়া হয়েছে তো এত ভালো লাগতেছে ঘ্রাণটা। আর দেখেন ভিতরে মাছটা কতটা সফট হয়েছে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে রাখবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।